নবুয়তের অনেক আগের কথা। মক্কার আকাশের আগুন ঝরা রোদ। ছোট্ট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দাদা আব্দুল মুত্তালিবের কাছে থাকতেন। আবার কখনো কখনো চাচা আবু তালিবের ঘরে থাকতেন। বয়স 6 থেকে 7 বছর। এতিম বাচ্চা, খেলাধুলা করেন, ছাগল চরান। প্রচলিত আছে একদিন প্রচণ্ড খিদে নিয়ে তিনি মক্কার পথ ধরে হাঁটছিলেন। পথের পাশেই ছিল মক্কার অন্যতম ধনী ও প্রভাবশালী নেতা আবু জাহেলের বিশাল আকারের খেজুর বাগান। গাছে গাছে থোকা থোকা পাকা খেজুর ঝুলছে। ছোট নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাগানের গেটে দাঁড়ালেন। ভেতরে আবু জাহেল তার লোকজন নিয়ে বসে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব আদবের সাথে বললেন, চাচা যান, আমার খুব খিদে পেয়েছে, আমাকে 2টা খেজুর দেবেন? তখন আবু জেহেল ছিল অহংকারী আর কৃপণ। সে ছোট বাচ্চার দিকে তাকিয়ে মুচকি হাসল, অবজ্ঞার হাসি। সে বলল, খেজুর দিতে পারি, তবে ফিরি না। ওই যে কোনায় 1 বস্তা খেজুর দেখছিস, ওটা আমার বাড়ি পর্যন্ত দিয়ে আয়, তাহলে তোকে 2টা খেজুর দেব। কিন্তু ছোট নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বললেন না। খিদের জ্বালা বড় জ্বালা। তিনি মাথা নেড়ে রাজি হলেন। ছোট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বস্তা নিতে যাচ্ছিল, তখন আবু জাহেলের এক কর্মচারী তাকে বলল, তুমি তো খুবই ছোট, তুমি তো এ বস্তা নিতে পারবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, আমি পারবো। তারপর সে বস্তাটি মাথায় উঠিয়ে নিলেন। প্রচণ্ড রোদের মধ্যে সেই ভারী খেজুরের বস্তা ছোট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁধে তুলে নিলেন। ছোট শরীর, ভারী বস্তা। তিনি টেনে টেনে কষ্ট করে আবু জাহেলের বাড়ি পর্যন্ত দিয়ে আসলেন। ঘামে তার জামা ভিজে গেছে। বস্তা নামিয়ে তিনি হাঁপাতে হাঁপাতে ফিরে এলেন আবু জাহেলের কাছে। বললেন, চাচা, আপনার কাজ করে দিয়েছি, এবার আমার 2টা খেজুর দিন। আবু জাহেল এবার শব্দ করে হাসল। তার চারপাশে লোকগুলোও হাসতে লাগলো। সে গাছ থেকে মাত্র 1টা খেজুর ছিঁড়ে ছোট নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাতে দিল। বলল, নে, 1টাই পাবি, 2টা তোকে দেব না। ওয়াদা ভঙ্গ করলো, একটা বাচ্চার সাথে প্রতারণা করলো। ছোট নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 1টা খেজুর হাতে নিয়ে অবাক হয়ে গেলেন। তিনি নরম সুরে বললেন, কিন্তু চাচা, আপনি তো 2টা দেবেন বলেছিলেন, আমি তো কাজ করে দিয়েছি। এ কথা শুনেই আবু জাহেলের মাথায় রক্ত উঠে গেল। সে চিৎকার করে বলল, এত কথা কিসের, ভাগ এখান থেকে। এই বলে সে উঠে দাঁড়ালো আর ছোট্ট নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নরম গালে সাজোরে 1 চর বসিয়ে দিল। থাপ্পড়ের শব্দে বাগানটা কেঁপে উঠল। ছোট্ট নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিটকে পড়ে গেলেন মাটিতে। তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। তিনি কোনো অভিশাপ দিলেন না, কোনো বদদুয়া করলেন না, শুধু কাঁদতে কাঁদতে উঠে দাঁড়ালেন আর বাগান থেকে বের হয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাগানের সীমানা পার হওয়ার সাথে সাথেই আল্লাহর কুদরত জাহির হলো। হঠাৎ করে পুরো বাগানটা অন্ধকার হয়ে গেল। না সূর্য ডোবেনি, মনে হলো যেন গজবের ছায়া নেমে এসেছে। আবু জাহেল আর তার লোকেরা দেখল, গাছে ঝুলে থাকা হাজার হাজার সোনালি লাল পাকা খেজুর, সেগুলো কালো হতে শুরু করেছে, শক্ত হতে শুরু করেছে। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 10 সেকেন্ডের মধ্যেই পুরো বাগানের সমস্ত খেজুর পাথর হয়ে গেল। শুধু গাছের খেজুর না, গুদামে রাখা বস্তা বস্তা খেজুর, মাটিতে পড়ে থাকা খেজুর সব পাথর হয়ে গেল। আবু জাহেল দৌড়ে গিয়ে একটা খেজুর ধরল। বরফের মতো ঠান্ডা, লোহার মতো শক্ত। দাঁত দিয়ে কামড়াতে গিয়ে তার দাঁতই ভেঙে যাওয়ার অবস্থা। পুরো বাগান এখন পাথরের বাগান। লাখ লাখ টাকার খেজুর 1 মিনিটেই ধ্বংস। আবু জাহেলের লোকেরা ভয়ে কাঁপতে লাগলো। তারা বলল, আমরা কি করলাম? এ তো সাধারণ বাচ্চা না। খবরটা আগুনের মতো মক্কায় ছড়িয়ে পড়ল। আবু জাহেলের বাগানের সব খেজুর পাথর হয়ে গেছে। মানুষ দলে দলে আসতে লাগলো খেজুর দেখতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুঃখ, কষ্ট এবং ক্ষুধার যন্ত্রণায় বাড়ি ফিরে গেলেন না, বরং পাহাড়ের ধারে গিয়ে বসে রইলেন। গাছ এবং পাহাড় যেন ডেকে উঠল। কিন্তু আফসোস, যাকে সৃষ্টি করা না হলে দুনিয়ার কিছুই সৃষ্টি হতো না। আজ তিনিই ক্ষুধার্ত। এদিকে শ্রমিক ইহুদি হাঁপাতে হাঁপাতে তার সর্দারের কাছে আসলো এবং বলল, আজ আমি এমন এক অলৌকিক ঘটনা দেখেছি যা কল্পনা করার বাইরে। আবদুল্লাহর ছেলে মুহাম্মদকে একটা থাপ্পড় মারাতেই গাছের সমস্ত খেজুর পাথর হয়ে গেল। আপনি তাহলে বলেন, এটি কি জাদু নাকি অলৌকিক ঘটনা?
ইহুদির এই কথা শুনে সর্দার কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর বললেন, আমাদের আসমানি কিতাবেও লেখা আছে যে মুহাম্মদ নামে কেউ আসবে এবং সে শেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী হবে। তাহলে কি এই সেই মুহাম্মদ যে শেষ নবী? তাহলে তুমি তাড়াতাড়ি গিয়ে আমাদের গুরুকে জানিয়ে দাও। কিন্তু তোমার কথা যদি সত্য হয় তাহলে আমরা তাকে জীবিত ছাড়ব না। এদিকে আবু জাহেল আবু তালিবের বাড়ির দিকে রওনা হলো এবং তার বাড়িতে এসে বলল, চিৎকার দিয়ে বলল, হে আবু তালিব, তোমার ভাতিজা মুহাম্মদ আমার বাগানের সমস্ত খেজুর পাথর করে দিয়েছে। তোমার ভাতিজা তো খুব বড় জাদুকর। এবং ব্যঙ্গ করে বলল, দেখো, তোমার ভাতিজা হয়তো কোনো এক পাহাড়ের কাছে গিয়ে বসে রয়েছে। বনে সিংহ ভাল্লুক এতক্ষণে তাকে খেয়ে ফেললো নাকি? তখন আবু তালিব একটু দেরি করলেন না, অমনিতেই তাড়াতাড়ি তাকে খুঁজতে বের হলেন। এদিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের কাছে বসে কাঁদছিলেন। বললেন, আজ যদি আমার মা বাবা বেঁচে থাকতো তাহলে হয়তো কেউ আমার সাথে এরকম ব্যবহার করতে পারতো না। তখন তিনি কান্না করছেন। তার কান্নার কারণে বনের পশু পাখি চলে আসে এবং বলে, ইয়া মুহাম্মদ, আপনি আর কান্না করবেন না, আপনার কান্নার কারণে আমরা থাকতে পারছি না। এদিকে তার চাচা আবু তালিব তার সামনে এসে গেল, বলল, তোমাকে কেউ কষ্ট দেবে না, আমি তোমার সাথে আছি। তখন তাকে নিয়ে তার বাড়ির দিকে চলে গেলেন। তখন রাতের বেলা আবু তালিব আবু জেহেলের বাড়ির দিকে রওনা হলেন এবং গিয়ে বললেন, তুমি যে তাকে জাদুকর বলছো, সে তো তোমার থেকে কিছু নেয়নি, সে তো তোমার থেকে কিছু চায়নি, দুটো খেজুরও নেয়নি এবং তোমার বিরুদ্ধে কিছু বলেওনি। কিন্তু তুমি যে তার চোখ থেকে অশ্রু ঝরিয়েছো, এই অশ্রু একদিন পাহাড়কেও গলিয়ে দিবে। এ কথা বলে আবু তালিব সেখান থেকে চলে আসলো এবং আবু জেহেল কিছু না বলে চুপ থাকলো। সে কিছু অনুভব করতে পারছিল কিন্তু স্বীকার করতে চাইছিল না। আবু জেহেল ছিল একজন অত্যাচারী, নিষ্ঠুর এবং অহংকারী লোক। প্রচলিত এই ঘটনা থেকে আল্লাহ আমাদের সবাইকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন, আমিন। আপনার কাছে যদি মনে হয় এই ভিডিওটা আরেকজনের দেখা দরকার তাহলে শেয়ার করে দিন, কমেন্টে লিখে যান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। আপনার একটা লাইক করলে আমরা উপকৃত হব এবং বেশি বেশি করে ভিডিও বানানোর আগ্রহ বাড়বে। এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।